ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই দিদির বিয়ের ব্লগ। দিদির বিয়ের ব্লগ শেষ হয়ে গেছে অনেকদিন আগে। এটা ছিল দিদি অষ্টমঙ্গলার ভিডিও। অষ্টমঙ্গলার পরের দিন সকালের ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি, সাথে ছিল মিষ্টি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ছিল কিছু রিচুয়ালস, তাই জন্য চলে এসেছিলাম রাস্তার পাশে। আর রাস্তার পাশে কেন বসেছি তার কারণ হচ্ছে এইটা। আমাদের প্ল্যানিং ছিল দাদাকে একদম ভালো করে রং মাখাবো, সাথে নতুন বৌদিকেও। তো আমরা আমাদের প্ল্যানিংটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি, কিন্তু এখানে রিচুয়ালসগুলো তো করতেই হবে। রিচুয়াল ছিল আংটি খেলার, তো সেটা কিন্তু হয়ে গেছে। তারপরে ভালো করে আবার আমরা আবির মাখিয়েছি সবাইকে। আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখে দাদা এসে সবার প্রথমে আমাকে ভালো করে আবিরটা মাখিয়েছে। আমিও দাদাকে ভালো করে আবির মাখিয়েছি, কারণ পটল রং মাখিয়ে শুধু আমার শান্তি হয়নি, তাই ভালো করে সারা মুখে আমি আবিরটাও ঘষে দিয়েছি। তারপরে আমরা এখানে কিন্তু রিচুয়ালসগুলো ঠিকঠাক করে পালন করেছি, কারণ নতুন বৌদি নিজের দায়িত্বে ছিল একদম অবিচল। বৌদিকে বলা হয়েছিল যে হলুদ মাখিয়ে স্নান করাতে হবে, বৌদি কিন্তু হলুদটা ঠিকঠাক মাখিয়ে দিয়েছে এত রং মাখার পরেও। প্রথমবার দাদাকে ওভাবে রং মাখানোর পরে দাদা একদম সাবধান হয়ে গেছিল, তাই জন্য মিষ্টির হাঁড়িতে সহজে দাদা হাত ঢোকায়নি, কারণ মিষ্টির হাঁড়িতে আমরা রেখেছিলাম কাদা। তো দাদা আগে থেকে বুঝে গেছিল যে এখানে কিছু একটা গন্ডগোল আছে। তারপরে কাকি একদম ভালো করে গিয়ে সবাইকে কাদা মাখিয়ে দিয়েছে। আর পরের বার দিদি দাদাকে সাবধান করে দিয়েছিল, কারণ দিদি জানতো আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই, তাই দাদা একদম কাপড়টা তুলে দেখেই নিয়েছে যে ওর ভিতরে একটা ঝুড়ি ছিল শুধু। তো যাই হোক, সকালবেলাটা আমরা দারুণ মজা করেছিলাম এই সমস্ত করে। তারপরে চলে গেলাম সোজা লাঞ্চে। আর এখানে দেখো দাদার মুখটা দেখে মনে হচ্ছে আমরা কিছুই করিনি, কোনো রঙই মাখাইনি দাদাকে, কারণ দাদা প্রায় 1-2 ঘন্টা ডলে ডলে মুখের থেকে সব রং তুলেছে। তো যাই হোক, লাঞ্চে এবার কি কি আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে ছিল ঝুরি আলু ভাজা। আর আমার দাদা কিন্তু মানে নতুন জামাইবাবু কিন্তু এই ডাল আর আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তারপরে ছিল ইঁচড় চিংড়ি, যেটা কিন্তু খেতে হয়েছিল দারুণ। এখনও এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে। আর তারপরে কিন্তু ছিল কাতলা কালিয়া, পাবদার ঝাল, আর প্রত্যেকটা রান্না হয়েছিল অসাধারণ। আর সেদিনকে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম, ও শেষ পাতে চাটনি পাঁপড় আর মিষ্টিও ছিল। তো একসাথে খাওয়া দাওয়া করার মধ্যে একটা অন্যরকমই আনন্দ আছে, আর একটু আনন্দ করার সুযোগ পেলে আমরা একেবারেই কেউ ছাড়তে রাজি নই। আর আমরা তো বাড়ির সবাই মিলে একসাথে হই হই করতে এমনিই খুব ভালোবাসি। তো এই ছিল দিদি অষ্টমঙ্গলার দিনের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।